এবার ফুটবলের খবর। সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে বিমানবন্দর থেকে হোটেল, স্টেডিয়াম, অনুশীলন ভেন্যু সব জায়গায় থাকবে কড়া নিরাপত্তা। আন্তঃ মন্ত্রণালয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে চূড়ান্ত হয়েছে 4 জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ। জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের 2 ম্যাচ ঘিরে দিন দিন সাধারণের যেমন আগ্রহ বাড়ছে, তেমনি সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, ফুটবল ফেডারেশনেরও ব্যস্ততা বাড়ছে। মঙ্গলবার বাফুফের প্রতিনিধিদের নিয়ে হয়েছে আন্তঃমন্ত্রণালয় সভা। ক্রীড়াসহ স্বরাষ্ট্র, পররাষ্ট্র, স্থানীয় সরকার, তথ্য, বিদ্যুৎ ও জ্বালানি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, স্বাস্থ্য, অর্থ, ডাক ও টেলিযোগাযোগ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সরাসরি সম্পৃক্ততা আছে ম্যাচ দুটিতে। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অনেকে এসেছেন, বাকিরা অনলাইনে যোগ দিয়েছেন। যেন নির্বিঘ্নে, নিরাপত্তার সাথে এবং সুন্দরভাবে কোনো প্রকার এখানে যেন কোনো প্রকার সমস্যা না হয় সেই জন্য সার্বিকভাবে আলোচনা হয়েছে। সকল মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তারা নিশ্চয়তা দিয়েছেন। আমাদের এখানে পর্যাপ্ত পুলিশ ফোর্স থাকবে। ওনাদের যেখানে ওই বিদেশি দলগুলো উঠবেন যেসব হোটেলে, সেই হোটেলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ওনারা এয়ারপোর্ট থেকে হোটেলে আসবেন, ম্যাচে আসবেন, অনুশীলন যেসব ভেন্যুগুলো আছে ভেন্যুতেও নিরাপত্তা ব্যবস্থা থাকবে। 4 জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই। জাতীয় স্টেডিয়ামে দুটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা 7টায়। 31 মে জাতীয় দলের ক্যাম্প শুরুর কথা থাকলেও 30 মে ক্যাম্প শুরুর তারিখ উল্লেখ করে নিরাপত্তা চেয়েছে বাফুফে। প্রস্তুতি ম্যাচ একদিন এগিয়ে আসায় একদিন আগে ক্যাম্প শুরু হবে কিনা হেড কোচ সিদ্ধান্ত চূড়ান্ত করবেন। হামজা চৌধুরী, সমিত সোমের জন্য বিমানবন্দর থেকে চাওয়া হয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা। ভেন্যুসহ ম্যাচ দুটি আয়োজনে সরকারের আন্তরিকতায় সন্তুষ্ট ফেডারেশন। বাফুফের সাথে ওনারা যে আলোচনা করেছেন, এতে আমরা অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হচ্ছে। আমরা আশা করি যে আমাদের এই ম্যাচগুলো অত্যন্ত সুন্দরভাবে সম্পূর্ণ করা হবে। ইন্টারকন্টিনেন্টাল, সোনারগাঁও, ফার্স্ট সহ ফুটবলার, ম্যাচ অফিসিয়ালদের জন্য 5টি হোটেল এবং ম্যাচ অনুশীলনের জন্য জাতীয় স্টেডিয়াম, বসুন্ধরা কিংস অ্যারেনা, বসুন্ধরা অনুশীলন মাঠ এবং উত্তরা এবিবিএন মাঠকে নির্ধারণ করে নিরাপত্তা পরিকল্পনা তৈরি হচ্ছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।